2024 ইলেকশন আসছে। ছাত্রছাত্রীদের পক্ষে আমরা পক্ষ থেকে আরেকবার বলে দিতে চাই যে আমরা কিন্তু এই 10 বছরের মেয়াদ যে ছাত্রছাত্রীদের কোথাও একটা গিয়ে পড়াশোনার মৌলিক অধিকারকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত, এটাকে কিন্তু আমরা ভালোভাবে দেখছি না। 2024-এ 60টির অধিক কলেজ বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় ছাত্রছাত্রীদের ভোটে মোদি ধরাশায়ী। মোদির প্রতি আস্থা নেই পড়ুয়াদের। অন্ততপক্ষে ভোটের ফলাফল তো সেই কথাই বলছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অনাস্থা মোদি সরকারের প্রতি? ছাত্রছাত্রীদের প্রতি মোদি সরকারের দায়বদ্ধতা এবং তার প্রতিশ্রুতি আদতে কতটা বাস্তবিক রূপ পেয়েছে তা জানতে গত 7 থেকে 9 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইয়াং ইন্ডিয়া রেফারেন্ডামের কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি সারা ভারতে 60-এর অধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও অংশগ্রহণ করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক ভোট সংখ্যা 1208। 5টি প্রশ্নের ভিত্তিতে 3 দিনব্যাপী রেফারেন্ডামের কর্মসূচি আয়োজিত হয়। কর্মসূচির শেষে ভোট গণনা হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্কলার সৌরিশ ঘোষ অবজারভার হিসেবে ছিলেন। এদিন রেফারেন্ডামের ফলাফল জানালেন সৌরিশ ঘোষ। এখানে মোট ভোট পড়েছে 1208টি। প্রথম যে প্রশ্ন, যেখানে এনইপি লাগু করা উচিত কিনা পশ্চিমবঙ্গে, সেখানে হ্যাঁ বলেছেন 269 জন অর্থাৎ 269, না বলেছেন 873 জন, আর জানি না বলেছেন 36 জন। দ্বিতীয় প্রশ্ন, ভিসির বলপূর্বক যেভাবে রাজ্যপাল ভিসিকে বলপূর্বকভাবে হস্তক্ষেপ করছে এবং নিয়োগ করার চেষ্টা করছে সেটা করা উচিত কিনা, সেটাতে হ্যাঁ বলেছেন 134 জন, না বলেছেন 1226 জন, আর জানি না বলেছে 22 জন। 3 নম্বর প্রশ্ন, মোদী সরকারের প্রতি বছর 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়েছে কিনা, সেটাতে হ্যাঁ বলেছে 63 জন, না বলেছেন 1091 জন, আর জানি না বলেছেন 22 জন। 4 নম্বর প্রশ্নে, প্রতি বছর ফি বৃদ্ধি পড়ুয়াদের জন্য সঠিক কিনা, সেটা নিয়ে হ্যাঁ বলেছেন 100 জন সঠিক, না বলেছেন 1112 জন, আর 15 জন বলেছেন জানি না। শেষ প্রশ্ন, সেখানে বলেছেন মোদী সরকার কি গরিব পড়ুয়াদের জন্য হোস্টেল এবং স্কলারশিপের পর্যাপ্ত ব্যবস্থা করেছে কিনা, সেখানে হ্যাঁ বলেছেন 134 জন বলেছে হ্যাঁ, না বলেছেন 1086 জন, আর জানি না বলেছেন 42 জন। এই হলো মোট 1208 জনের হিসেব, ভোটের হিসেব। মোটামুটি সৌরিশদা বললো ডিটেলসে যে কি রেজাল্ট শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় সিইউ থেকে শুরু করে প্রেসিডেন্সি এবং এই কলেজ স্ট্রিট চত্বর ধরে প্রায় 1000-এরও বেশি কিন্তু পড়ুয়া রেফারেন্ডামে অংশগ্রহণ করেছে। এবং তাছাড়াও আমরা বাঁকুড়ার বাঁকুড়াতে বিষ্ণুপুরে মূলত আমরা একটা বড় অংশের ছাত্রছাত্রীদের, স্কুলের পড়ুয়ারা এবং কলেজের পড়ুয়ারা, তাদেরকে কিন্তু আমরা এটাই অংশগ্রহণ করতে দেখেছি। এবং গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় 1.5 লাখের উপরে ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা এই রেফারেন্ডামে অংশগ্রহণ করেছে। আমরা জানি যে গোটা ভারতবর্ষ জুড়ে ফেব্রুয়ারির 7, 8, 9 এই তিন দিন আমরা একটা ইয়াং ইন্ডিয়া রেফারেন্ডাম করিয়েছি। ইন্ডিয়ার প্রায় 64টা ইউনিভার্সিটিতে টোটাল, আপনারা এখানে আমাদের অলরেডি লেখা আছে কোন কোন ইউনিভার্সিটিতে আমরা ইয়াং ইন্ডিয়া রেফারেন্ডামটা করিয়েছি। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা ইয়াং ইন্ডিয়া রেফারেন্ডাম করালাম 7 তারিখ, 8 তারিখ এবং আজকে 9 তারিখ। এই 3 দিন ধরে আমরা এই রেফারেন্ডামটা করালাম। কিছু বেসিক প্রশ্নে, 5টা বেসিক প্রশ্নে আজকে রেফারেন্ডাম আমরা করিয়েছি। আজকে 10 বছর ধরে বিজেপি সরকার ক্ষমতায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিরকম ভাবে এই 10 বছরের মেয়াদে সার্বিকভাবে দেশের সমস্ত স্তরের মানুষের উপর কিরকম ভাবে একতরফা এক রকমের অত্যাচার, এক রকমের অপারেশন চালিয়ে যাওয়া হচ্ছে। এবং তার মধ্যে যে স্টুডেন্ট কমিউনিটি, তাদের কথা বলতে এবং বুঝতে আজকে এই রেফারেন্ডাম। আমরা দেখতে পাচ্ছি 2020 এনইপি 2020 প্রায় বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে অলরেডি লাগু করা হয়ে গেছে। আমরা দেখছি গ্রাজুয়েশন যেটা 3 বছরের কোর্স ছিল সেটা 4 বছরের কোর্স চালু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর ইয়ারলি কি হারে ফি বৃদ্ধি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলো। আমরা দেখতে পাচ্ছি যেখানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই, স্কলারশিপের ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে
স্কলারশিপের ব্যবস্থা নেই, বিভিন্ন দূর থেকে আসা ছাত্রছাত্রীদের, প্রান্তিক অংশের পড়ুয়াদের ইউনিভার্সিটি কলেজে থেকে পড়াশোনার সুযোগ নেই, হস্টেলের ব্যবস্থা নেই। এই বেসিক সমস্ত কিছু জিনিসপত্রকে তোয়াক্কা না করে কিরকম ভাবে এনইপি কে জোর জুলুম করে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে লাগু করার চেষ্টা করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গেও বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে অলরেডি এনইপি এক ধাপ করে কিন্তু এগিয়ে যাচ্ছে। এইরকম অবস্থায় ভারতবর্ষের প্রায় 64টা ইউনিভার্সিটি ধরে আমরা এই রেফারেন্ডামটা করিয়েছি। এটা করানোর আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে ছাত্রছাত্রীরা, আপামর পড়ুয়ারা এই 10 বছরের বিজেপি সরকার যে ক্ষমতায় থাকলো তারা কি মনে করছে, তারা কি আদৌ মনে করছে এই সরকার 10 বছর স্টুডেন্টদের ফরে কোনো কাজ করেছে, না আদপে এই সরকার 10 বছর ধরে অ্যান্টি স্টুডেন্ট সমস্ত রকম কাজ চালিয়ে যাচ্ছে। তো 5টা বেসিক প্রশ্নে আমরা রেফারেন্ডাম করেছিলাম, সেটা আমাদের যিনি অবজারভার আসে আইআর ডিপার্টমেন্টের স্কলার সৌরিশ দা রেজাল্টটা আপনাদেরকে বলবে। তো 5টা প্রশ্ন একবার আমি বলে দিচ্ছি। বিজেপির শিক্ষানীতি 2020 কি বাংলায় লাগু করা উচিত? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে ভিসি নিয়োগে রাজ্যপালের বলপূর্বক হস্তক্ষেপ কি উচ্চশিক্ষার ক্ষেত্রে ইতিবাচক? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন ধরে এই ভিসি নিয়োগের ক্ষেত্রে কিরকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে এটা আমরা সবাই জানি। এবং শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে ভিসি নিয়োগকে কেন্দ্র করে এরকমই একটা অদ্ভুত বলপূর্বক হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। 3 নম্বর, আমরা জানি 2014 সালে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো তারা খুব বুক চওড়া করে 2 কোটি চাকরি প্রত্যেক বছর দেওয়ার তারা কথা বলেছিল। তো আদেও কি ছাত্রছাত্রীরা চাকরি পেল? আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ইতিহাসে প্রায় 45 বছর ধরে বেকারত্ব যেই জায়গায় যায়নি, আজকে বেকারত্ব সেই জায়গায় পৌঁছেছে। আমরা 4 নম্বর প্রশ্ন রেখেছিলাম, প্রত্যেক বছর যে ফি হাইক হচ্ছে ইয়ারলি, সেই ফি হাইক কি ছাত্রদের জন্য কোনো রকম সুবিধা করছে না অসুবিধা করছে? আমরা 5 নম্বর প্রশ্ন রেখেছিলাম, মোদী সরকার কি আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য যথেষ্ট হস্টেল এবং স্কলারশিপের ব্যবস্থা করেছে? তো এই বেসিক 5টা প্রশ্নে আমরা রেফারেন্ডাম আয়োজন তো করেছিলাম ভারতবর্ষের প্রায় 64টা ইউনিভার্সিটিতে। অলরেডি সেখান থেকে আমরা রেজাল্টের খবর আস্তে আস্তে পাচ্ছি। প্রায় 80% বেশি স্টুডেন্ট এনইপির এগেইনস্টে ভোট করেছে। তো পরিষ্কারভাবে এটা আমরা বলতে চাই যে 10 বছর মোদি ক্ষমতায় এসছে, আজকে 2024-এর আবার ইলেকশন আসতে চলেছে, কিন্তু আমরা 10 বছরের এই মেয়াদটা যদি ধরে দেখি, তারা যা পলিসি বের করেছে, তারা যা করেছে, আদপে সেটা পড়ুয়াদের বিরোধী। আদপে 10 বছরের মোদী সরকার ক্ষমতায় আসার ফলে আপামার ছাত্রছাত্রীদের, মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে যারা আসে বা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর যে মানুষজন, তাদের উচ্চশিক্ষায় পড়াশোনার সুযোগটাই কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে ইউজিসির নতুন রেগুলেশন বেরিয়েছে, যেখানে বলছে যে উচ্চশিক্ষায় নাকি এবার থেকে রিজার্ভেশন তুলে দেওয়া হবে। তো আমরা জানি যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের লড়াইয়ের ফলে তারা রিজার্ভেশনের আন্ডারে এতদিন ধরে আমাদের কনস্টিটিউশন সেই রাইটটা আমাদেরকে দিয়ে রেখেছিল। আজকে এই 10 বছরের সরকার কোথাও একটা গিয়ে আমাদের এত বছরের যে লড়াই, টিকে থাকার লড়াই, উচ্চশিক্ষায় যাওয়ার লড়াই, সেই লড়াইটা এক মুহূর্তে ভেঙে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তো কোথাও একটা গিয়ে প্রায় 1.5 লক্ষের বেশি স্টুডেন্ট আমাদের এই রেফারেন্ডামে অংশগ্রহণ করেছে, তারা পজিটিভ রেসপন্স দিয়েছে এবং পরিষ্কার করে তারা বলেছে যে এনইপি 2020 লাগু করার চক্রান্ত চলছে গোটা ভারতবর্ষের জুড়ে। ছাত্রছাত্রীরা এনইপির বিরোধিতা করছে এবং তারা চায় না যে এনইপির আন্ডারে যেই জিনিসপত্রগুলো হচ্ছে, 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্স, এমফিল উঠে যাওয়া, গোটা শিক্ষাক্ষেত্রকে একটা প্রাইভেট বিভিন্ন কোম্পানির হাতে তুলে দেওয়া, এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে কিন্তু ছাত্রছাত্রীরা ভোট করেছে। তো 2024 ইলেকশন আসছে, ছাত্রছাত্রীদের পক্ষে আমরা পক্ষ থেকে আরেকবার বলে দিতে চাই যে আমরা কিন্তু এই 10 বছরের মেয়াদ, যে ছাত্রছাত্রীদের কোথাও একটা গিয়ে পড়াশোনার মৌলিক অধিকারকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত, এটাকে কিন্তু আমরা ভালোভাবে দেখছি না। এইটা তারই একটা এক্সাম্পল হিসেবে আজকে এই রেফারেন্ডামটা করানোর কথা আমরা ছিল এবং আমরা করেছি এবং তার রেজাল্ট আপনাদেরকে জানালাম। আশা করি ছাত্রছাত্রীরা রাস্তায়
বিজেপির 10 বছরে এই যে ক্ষমতা এবং মানুষের উপর যে অত্যাচার, তার জবাবটা রাস্তায় অবশ্যই দেবে।